আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার করতে চায়, মন্তব্য সালাউদ্দিনের। অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায়, অভিযোগ ডাক্তার তাহেরের। জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। ভোটে অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনের নতুন কৌশল, জেলা প্রশাসক পদে নিয়োগ রদবদল। এতে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে বলছেন বিশ্লেষক। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করবো, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া, তুরাগে ডুবে যুবকের মৃত্যু। একজন আটক, মানিকগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িতে আগুন, চালক দগ্ধ। রাজধানীতে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি রংপুরের ব্যবসায়ীর। পরিবারের দাবি, বন্ধু জারেজ হত্যায় জড়িত, শাহবাগ থানায় মামলা। অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই। নির্বাচন নিয়ে যেন তেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা, এমন অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারের সমমান 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় দাবি করেন ডাক্তার তাহের। বলেন, বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনোভাবেই একসাথে নয়, তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানান এই জামায়াত নেতা। জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে, সেটা উপেক্ষিত। আগামী রবিবার 8 দলের বৈঠকের পর 5 দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে জানান জামায়াতের নায়েবে আমির। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন দুটি একেবারে ভিন্ন ইস্যু। জনগণের স্বার্থেই তো দেশের বাঁচে, সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর, আমাদেরকে সেটা করতে হবে। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে একথা বলেন তিনি। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান সালাউদ্দিন আহমদ। তবে নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। অভিযোগ, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার করতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দী রাখতে চায়। সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের পারিবারিক সামাজিক অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। ধর্মীয় গোষ্ঠী একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা, আমি নাম না নিলেও পত্রিকান্তরে আপনারা অবশ্যই জানেন, জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, সেটা জনগণ বিবেচনা করবে। ভোটে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগের নতুন কৌশল নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত 3টি নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে এমন কর্মকর্তারা এবার দায়িত্ব পাবেন না। বড় পরিবর্তন আসছে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগেও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এমন জেলা প্রশাসকদের কর্মস্থল পরিবর্তন কিংবা নতুন ডিসি নিয়োগের কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কমিশনের এমন সিদ্ধান্তে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে। বিগত 3টি জাতীয় নির্বাচন ছিল একতরফা ও জালিয়াতির। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রায় 13 লাখ কর্মকর্তার। এদের বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া যায় কিনা ইসিকে তা খতিয়ে দেখতে বলে সরকার। কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে 29 জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড় ধরনের রদবদল শুরু করেছে সরকার। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এই ডিসিরা।
ইসি সচিব জানালেন, বিগত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল এমন কর্মকর্তারা বাদ পড়বেন, তবে সেটি নির্ধারিত হবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। মনের ভিতরে ঢুকে তো বোঝা মুশকিল যে আপনি কতটুকু ইনভলভ ছিলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি, পিয়ার রিভিউ, তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি জিনিসগুলো বিবেচনা করে এটা করা হবে। অধিক্ষেত্রটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বা করা যেতে পারে, বাদ দেওয়া যেতে পারে। তো আমরা যতটুকু মানে সামান্যতম গ্রহণযোগ্যতা যাদের আছে তাদেরকেই রাখার চিন্তা করা হচ্ছে। সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। বললেন, সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অযৌক্তিক। ইলেকশন কমিশন যদি এই কথা না বলে এটা বলতো যে আমরা সৎ এবং যোগ্য দক্ষ লোকগুলোকে নিব এবং নিয়ে তাদের নিয়ন্ত্রণ করব, তাদের দিয়ে আমরা ইলেকশনটা উঠাবো। হতে পারে সেখানে কেউ 18, কেউ 14, কেউ দায়িত্ব পালন করেছে, নাও বা করতে পারে। কিছু কর্মকর্তা আছে দল কেন রিয়েলি তারা দলের জন্য কাজ করে, সেগুলোকে বাদ দিতে পারত। আর কিছু আছে না, আমি চাকরি করে আমাকে এই কাজ করতে হয়েছে, আমি তো বাধ্যকর। নির্বাচনের দায়িত্ব পালন এরকম একটা সাংবিধানিক দায়িত্ব, কেউ এই দায়িত্ব দিলে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রিটার্নিং অফিসারের জন্য সেরকম পুরো আইনটা তখন তাকে জানতে হয়। তাই এরকম ক্ষেত্রে একেবারে নতুন মানুষ পাওয়াও যেমন কঠিন হবে। রাজধানীতে বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক যুবকের। গতরাতে আগুনে পুড়ে যায় বাসটি। ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে আটক করা হয়। পুলিশের ধারণা নাশকতার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে, আর তৃতীয়জন পালিয়ে যায়। যারা আগুন দিছে ওদের জন্যই একজন আর কি পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে চাপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। লোকজনে হই হল্লা করতেছে, দাপদাপি আসছি আইসারাই, এর মাঝখানে দেখি যে ওদিক দিয়ে লোকজন অনেক জমা হয়ে গেছে। তারা নয় ওই ধরতে গেছে, নাশকাতি লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ সায়াফ। রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে।